বংশমান বাবুর মন পাওয়ার জন্য আলো আর কি কি করবে বলো তো মা? যা যা করার সব সব আমরা করব। স্বামীকে এতদিন লুকিয়ে রেখেছিল, এবার ওই পাটরানির মুখের মতো জবাব আমি দেব। না না, কিন্তু বিমান বিমান তুমি ওই ছবিগুলো কোথায় রেখেছো বলো তো? আমার তো বেশ ভয় করছে ছবিগুলো আবার না রূপার হাতে গিয়ে পড়ে। এই ব্যাপারটা একেবারে সাবধানে থাকতে হবে। রূপা একেবারে ওত পেতে আছে ছবিগুলোর জন্য। কোনো চান্সই নেই মা। ছবিগুলো রাখার জন্য আমি এমন জায়গা বেছেছি, রূপা কেন অতি বড় গোয়েন্দাও তার হদিশ পাবে না। কিন্তু ছবিগুলো কোথায় রেখেছি সেটা তো বলবি। ছবিগুলো আমি রেখেছি থাক না থাক না। আচ্ছা তুমি তো আমায় বলেছো যে এই বাড়িতে দেওয়ালেরও কান আছে, তো বাই চান্স যদি কেউ শুনে ফেলে, তার চেয়ে এখন মুখ বন্ধ রাখাটাই ভালো, তাই না? কিন্তু আমি তো এই ঘরে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো খামটা ছিল না। তাহলে কি বিমান খামটা অন্য কোথাও লুকিয়েছে? কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো। তাহলে এই সময় গায়ে চাদর চাপা দিয়েছিলে কেন? আর আমাকে দেখে সেটা খুলেই ফেললে কেন? উমা, আপনাকে দেখে খুলবো কেন? বাইরের যে অবস্থা, বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই ঠান্ডা লাগছিল বলে গায়ে চাদরটা দিয়েছিলাম। তারপর জানলা বন্ধ করলাম, গুমোট লাগছিল, তাই চাদরটা খুলে ফেললাম। একটু জল দাও তো। আমি একটু বাইরে যাই, কেমন? আপনার খাবারটা গরম করতে দিয়েছি, বোধহয় পুড়ে গেল, আমি যাই। আমার সব ব্যাপারে ওর এত নজর। এই মেয়ে কি আমাকে ঠকাতে পারে? মাঝে মাঝে মনে হয় আমার মনের এইসব ধারণা, সব সন্দেহগুলো ভুল না তো? তাহলে আমার থেকে খুশি যে আর কেউ হতো না। সত্যি আলোর শরীরটা খারাপ করেনি তো? নিজে মুখ ফুটে তো কিছুই বলবে না। আমাকেই সবটা জানতে হবে। নিন, বসুন, খেয়ে নিন এবার।
আলো, আলো, ইদানিং আমাদের মধ্যে কেমন যেন দূরত্ব বেড়ে যাচ্ছে। লক্ষ্য করেছো? আলো, আগে তুমি আমাকে সংসারের সব ছোটখাটো কথা বলতে, কিন্তু আজকাল কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কেন এমন মনে হচ্ছে বলো তো? আমি কেন আপনার কাছে কিছু লুকোবো? সেটাই তো বুঝতে পারছি না আলো। আর এই জন্যই তো আমি জ্বলে পুড়ে মরছি। জানো আলো, যেদিন এই প্রথম আমি বস্তির ঘরটা এসেছিলাম, সেদিন আমি দু চোখ ভরে একটাই স্বপ্ন দেখেছিলাম, জানো, আমাদের একটা ছোট্ট সংসার হবে, একদম ছোট্ট সংসার। এখানে এখানে আর কেউ আমাদের মধ্যে ফাটল ধরাতে আসবে না, শুধু তুমি আর আমি দুজন দুজনের জন্য বাঁচবো। এখানে বিশ্বাসটাই হবে সবচেয়ে বড় কথা, আর কিচ্ছু না, কিচ্ছু না। কিন্তু কেন জানি না এইসব তো কিছু হলো না আলো। আমাদের সাথে সংসারটা নতুন করে শুরু করা যায় না? জানি না, চলুন না একবার দুজনে মিলে চেষ্টা করে দেখি, মায়ের আশীর্বাদ নিয়ে যদি। আমি তো এখনো খড়কুটো খুঁজেই চলেছি আলো। আমাকে আবার তার সন্ধান তুমি দিতে পারবে? ঠিক আছে, আমি কাল সকাল সকাল বেরোবো। তুমি ভোরবেলা স্নান করে তৈরি হয়ে নিতে পারবে? পারবো, আমি পারবো, আপনি বললে আমি নিশ্চয়ই পারবো। আমার সংসারটাকে জোড়া লাগাবার জন্য তুমি আবার আমায় একটা সুযোগ দিয়েছো ঠাকুর। আমি নিজের কথা ভাববো না আর। কাল ভোরে স্নান করে আমি পুজো দিতে যাব ওনার সাথে। তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো মা গো, আশীর্বাদ করো। হ্যালো, এবার তাহলে আমি আসি, আমাকে আবার কাজে যেতে হবে। আর বলছিলাম, আজকে একটু কাজ থেকে তাড়াতাড়ি ফিরতে পারবে? একটু একসাথে সময় কাটাতাম।